তাই যারা আসরিক ভাব সম্পন্ন তারা কখনো মহাজনদের উপদেশ গ্রহণ করতে পারে না। প্রহ্লাদ মহারাজ কে ছিল? মহাজন। দ্বাদশ মহাজনের মধ্যে একজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ। তো এই প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে আমাদেরকে ভগবত ভক্তি অনুশীলন করার জন্য। হ্যাঁ, এবং কখন থেকে? কৌমারাচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতনীয়, কৌমার থেকে। হ্যাঁ, জীবনের শুরু থেকে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। এটি হচ্ছে মহাজন বাক্য। মহাজন কাকে বলা হয়? কে মহাজন? যার কাছে প্রচুর পরিমাণে ভগবত ভক্তি যার নিকটে আছে তাকে বলা হয় মহাজন। এরকম আমাদের শাস্ত্রে দ্বাদশ মহাজন আছে, যারা ভগবত ভক্তির সম্পূর্ণ তথ্য খুঁটিনাটি সব তারা জানে। সেই দ্বাদশ মহাজনের মধ্যে একজন হচ্ছে প্রহ্লাদ মহারাজ। সেটা মহাজন বাক্য যে শৈশব থেকেই হরিভজন করা উচিত। কিন্তু এই জগতে অনেক লোক আছে বলে না না এখন থেকে কেউ হরিভজন করে নাকি। হ্যাঁ, কখন করবেন? আগে বয়স হোক, তারপরে এখন সব কিছু উপভোগ করো, আনন্দ করো, ফুর্তি করো, তারপরে দেখা যাবে যখন বয়স হবে। শুনেছেন কখনো বলে এরকম? এটি হচ্ছে মহাজম বাক্য। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ একটা বাংলা লেকচার আছে, দেখবেন আপনারা, শুনবেন। প্রভুপাদ বলছে যে মহাজনরা বলে গেছে শৈশব থেকে হরিভজন করতে, আর মহাজম তারা বলছে হরিভজন করতে হবে না। হ্যাঁ, মহাজনেরা হচ্ছে বৈকুণ্ঠের দূত। হ্যাঁ, এজেন্ট, যা আমাদের মতো বদ্ধ জীবদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য এই মহাজনেরা এই জগতে আসেন। কিসের জন্য? ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেরকম যমদূতেরও এজেন্ট এই জগতে আছে, যারা কোথায় নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আসে? জমালয়। হরে কৃষ্ণ। যদি মহাজনেরা আমাদের কাছে আসে, তাদের কথা উপদেশ নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আমরা ভগবানের কাছে ভগবত ধামে ফিরে যেতে পারব। হ্যাঁ, আর যদি যমরাজের যারা প্রতিনিধি আছে তাদের উপদেশ যদি আমরা পালন করি, তাহলে আমরা কোথায় যাব? জমালয়ে যাব। এখন এই উপদেশগুলি দুটো একই নয়। মহাজনদের উপদেশ বা যারা ভগবত ধামের প্রতিনিধি রূপে আমাদের এই জগতে রয়েছে তাদের উপদেশ, এবং যারা যমরাজের প্রতিনিধি রূপে আমাদের জগতে রয়েছে তাদের উপদেশ কিন্তু এক নয়, আলাদা। তাদের উপদেশ হচ্ছে সর্বদাই ভগবত ভক্তির বিপক্ষে। যদি আমরা তাদের উপদেশ গ্রহণ করব, তাহলে আমাদের নিশ্চিত রূপে কোথায় যেতে হবে? জমালয়ে যেতে হবে। তো এখন আমাদের বোঝা উচিত আমরা কার নির্দেশ পালন করব, কার নির্দেশ আমরা শুনব। হ্যাঁ, যদি আমরা আমাদের জীবনকে সাফল্য করতে চাই, তাহলে আমরা মহাজনদের নির্দেশ শ্রবণ করব। এই দ্বাদশ মহাজন আছেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, তদব্যয়। তো এই দ্বাদশ মহাজন তারা প্রত্যেকেই ভগবত ভক্তি করার জন্য উপদেশ প্রদান করেছে। কিন্তু আমরা ভাবছি না ভগবত ভক্তি করার প্রয়োজন। কেউ অন্য দেবদেবীর চরণে আত্মসমর্পণ করেছে, অমুকের বাবার চরণে, অমুকের অমুক গোসাইয়ের চরণে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু চরমে মহাজনরা বলছে যে আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, কৃষ্ণের কাছে জীবনকে উৎসর্গ করা। কিন্তু আমরা সেটা শ্রবণ করছি না, আমরা এইভাবে জীবনটাকে নষ্ট করছি। আবার কেউ কেউ ভাবছে হ্যাঁ আমি তো কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব আরেকটু পরে, আমি তো ঠিকই করবো কৃষ্ণের চরণে, আমি এদিক ওদিক কারোর কাছেই যাব না, কিন্তু একটু পরে। তার মানে আপনি জানেন আপনার কতদিন আয়ু আছে নাকি? হ্যাঁ, তাহলে কি করে এত বড় রিস্ক নিয়েছেন একটু পরে করবেন? একবার যদি হারিয়ে যায় মনুষ্য জীবনটা, তাহলে কি আর পাবে? আর হবে?
বলছে যে কুকুর বিড়াল শিয়াল কৃমি কীট পশু পাখি এই সমস্ত শরীর আমরা বিনা সাধনায় বিনা প্রচেষ্টায় মানে না চাইতে আমাদের অনেকবার এসেছে, কিন্তু মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার জন্য আমাদের বহু সাধনা তপস্যা কৃচ্ছ সাধন করতে হয়েছে। তাহলে বিনা প্রচেষ্টায় আমরা পাইনি, আর আবার যে আমরা এরপরে মনুষ্য দেহ পাবো তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা ভাবছি যে না না এখন আমার হরিভজন করার সময় হয়। এটি হচ্ছে আমাদের সবচাইতে দুঃখের বিষয়। হ্যাঁ, মানুষ তার যে প্রকৃত চেতনা সেই চেতনাটা এখন আচ্ছাদিত হয়ে গেছে। শিল প্রভুপাদ তিনি দুঃখ করে খেদ করে বলেছেন যে বর্তমান সভ্যতার মানুষ তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চেতনাটা পশুর মতো হয়ে গেছে। আমাদের চেতনাটা পশুর মতো হয়ে গেছে। কেন না, পশুর জীবনের উদ্দেশ্য হচ্ছে কী করে খাবো, কী করে বংশ বিস্তার করব, কী করে বিশ্রাম করব, হ্যাঁ কীভাবে আমি নিজেকে সুরক্ষিত রাখব, এটা হচ্ছে সমস্ত জীবের জৈবিক চাহিদা। মানুষও তাই করছে, কিন্তু মনুষ্য শরীরে এই চারটের ঊর্ধ্বে আরেকটি জিনিস করা যায়, সেটি হচ্ছে কি ভগবত ভক্তি, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। তো এই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য একমাত্র দেহ হচ্ছে মনুষ্য দেহ, আর কোনো দেহে কিন্তু এই কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব না। এই যে আপনারা তিলকমালা পড়েছেন, কোনো পশুকে দেখেছেন তিলকমালা পড়তে? কিন্তু আহার সমস্ত পশুরাই করতে পারে, নিদ্রা সমস্ত পশুরাই জীবেরাই করছে। হ্যাঁ, সমস্ত জীবেরাই ভয়ে ভীত হয়, সমস্ত জীবেরাই বংশ বিস্তার করছে, কিন্তু মনুষ্য জীবনের একটি আলাদা উদ্দেশ্য হচ্ছে যে এই জীবনে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা। যদি আমরা এই মনুষ্য জীবনে ভগবত ভক্তি অনুশীলন করতে না পারি তাহলে এই জীবনটা আর পশু জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলছে ধর্মেন হীনা পশুভি সমান। হ্যাঁ, পশুরা চার পায়ে দৌড়াচ্ছে, মানুষ চার চাকায় দৌড়াচ্ছে। প্রভুপাদ বলছে পশুরা চার পায়ে দৌড়াচ্ছে, মানুষ চার চাকায় দৌড়াচ্ছে। চাণক্য পণ্ডিত বলছে দ্বিপদ পশু, যেই মানুষ ধর্ম অনুশীলন করে না তাকে বলা হয় দ্বিপদ পশু। আমি কিন্তু বলি, চাণক্য পণ্ডিত বলছে দ্বিপদ পশু। হ্যাঁ, তাহলে এই পশু কিন্তু কেউ মনে করতে পারে আমাকে দেখতে মানুষের মতো, আমি মানুষ, কিন্তু আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মনুষ্য আকার হইলে কি হয়, করহ কার কাজ, ভূতের কাজ করছে। এ কি, আমি এত কিছু দায়িত্ব নিয়ে সংসার পরিচালনা করছি, সকাল থেকে রাত অবধি খাচ্ছি, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছে ভূতের কাজ করছে। কেন? আবার দেখুন, আপনারা প্রত্যেকেই কম বেশি কৃষ্ণের অষ্টতর শতনাম পড়েন, সেখানে বর্ণনা করা হয়েছে দিন গেল মিছা কাজে, তারপরে না বুঝিনি রাধাকৃষ্ণ। তা আপনি চিন্তা করেন, আমি সকাল থেকে এত কাজ করি, একটু বসার সময় পাই না, আর অষ্টতর শতনাম পড়তে এসে শুনছেন মিছে মিছে সব কাজে। বাচ্চারা কখনো কখনো খেলাধুলা করে না, বিভিন্ন কিছু জিনিস নিয়ে রান্নাবাটি খেলায়, তো সেটা কীরকম হয়, সত্যি সত্যি পেট ভরে? তা বলছে আচার্যরা বলছে এরকমই রান্নাবাটি খেলার মতো খেলছে। তাহলে এগুলো আমরা বলছি পড়ছি, কিন্তু উপলব্ধি হচ্ছে না। কেন উপলব্ধি হচ্ছে না? এটি হচ্ছে আমাদের পশুর মতো চেতনা, যেখানে উপলব্ধি হয় না। একটা ছাগলকে কাটলে আর একটা ছাগল মনের সুখে ঘাস খাচ্ছে, ও একবারে ফিরেও তাকাচ্ছে না যে পরের লাইনটা। সেরকমই আমরা হয়ে গেছি, এক এক করে যা চলে যাচ্ছে, কেউ চিনে এই যে সময় চলে যাচ্ছে, এরপরে কিন্তু কলিযুগে আর কোনো ভালো মুহূর্ত ভালো সময় আসবে না। হ্যাঁ, তো এই সুযোগে আমাদের সদ্ব্যবহার করতে হবে, আর আমাদের এটা সৌভাগ্য যে আমরা ঠিক এই সময় মনুষ্য দেহ পেয়েছি। বৈষ্ণব আচার্যরা বলছেন যে যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইনু জন্ম এবে দেহের কিবা কর্ম, মিছা মাত্র ঘুরি ফিরি সার। যখন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা নদিয়া নগরে তারা লীলাবিলাস করেছে, তখন যদি আমার জন্ম হতো তখন কত
ভালো হতো। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর তিনি দুঃখ করেছেন। হ্যাঁ, এরকম অনেক আচার্যরা যারা মহাপ্রভুর পরবর্তীতে এসেছে তারা দুঃখ করেছেন, খেদ করেছেন। কিন্তু আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। কি সুযোগ? ধরেন আপনি এখন চাকদা বাজারে গেছেন, দেখছেন একজন শেঠ ধনী ব্যক্তি সবাইকে অর্থ তারপরে বিভিন্ন সামগ্রী দান করছে। আপনি তখন কি করবেন? নিজেকে ধন্য বলে মনে করবেন কি না? হ্যাঁ, যে বাবা আমার কত সৌভাগ্য, কি ভাগ্য আমার, আমি এই টাইমেই বাজারে এসছি, আমি জানতামও না যে এইসব দেবে। ঠিক এখন যে আমরা মনুষ্য দেহটা পেয়েছি, এই যে সময়টা চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা সবচাইতে শুভ সময়। হ্যাঁ, এই সময়টা কিন্তু কলিযুগে আর ফিরে আসবে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, আমাদের নিজেদেরকে ধন্য বলে মনে করা উচিত যে আমরা এই সময় মনুষ্য দেহ পেয়েছি। এই সময় যদি আমরা পশু দেহ পেতাম, কাজ হতো, এখানে বসে থাকতে পারতাম, কখন ঢিল মেরে দাঁড়িয়ে দিত। কিন্তু ঠিক এই সময় আমরা মনুষ্য দেহ পেয়েছি। এটা সৌভাগ্যের নাকি দুঃখের? সৌভাগ্যের। তখনই সৌভাগ্যের হবে যখন এই মনুষ্য দেহটাকে যথার্থভাবে কাজে লাগাতে পারবো। এজন্য আমাদের আচার্যরা বলছে যে চঞ্চল জীবন স্রোত প্রবাহিয়া কালেরও সাগরে ধায় গেল রে দিবস না আসিবে আর এবে কৃষ্ণ কি উপায়। এই জীবন হচ্ছে অত্যন্ত স্রোতস্বিনী নদীর মতো চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নদী কোথায় গিয়ে মেশে? সাগরে। আর আচার্যরা বলছে এই জীবন তরণী কোথায় গিয়ে মিশছে? কোন সাগরে? কালের সাগরে। চঞ্চল জীবন স্রোত প্রবাহিয়া কালেরও সাগরে ধায় গেল রে দিবস না আসিবে আর এবে কৃষ্ণ কি। আমাদের এগুলি উপলব্ধি করা উচিত, বোঝা উচিত। হ্যাঁ, বহু জন্মের পরে হরি ভজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে। যে হতভাগা লোক নাহি লয় এ সুযোগ নিত্য দুঃখ কষ্টে মরে বহু কল্প কল্পান্তরে। আমরা একমাত্র এই জীবনে পেয়েছি হরিভজন করার জন্য। একবার নিমি মহারাজ তিনি কলিযুগের মানুষের মঙ্গল বিধানার্থে এক দীর্ঘদিন ব্যাপী এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। আর সেই যজ্ঞস্থলিতে নবযোগেন্দ্র ঋষিরা এসে উপস্থিত হয়েছিল। তো সেই নবযোগেন্দ্র ঋষিদের কাছে নিমি মহারাজ প্রশ্ন করেছিলেন যে মনুষ্য জীবনের প্রকৃত কল্যাণ কিসে হয়। কি প্রশ্ন করেছিল? মনুষ্য জীবনের প্রকৃত কল্যাণ কিসে হয়। তার উত্তরে নবযোগেন্দ্র ঋষিরা উত্তর দিয়েছিলেন নিমি মহারাজকে যে দুর্লভং মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শিন। যে এই মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ। কীরকম দুর্লভ? দুর্লভং মনুষ্য জন্ম দেহিনাম ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। দীর্ঘদিনে ব্যবধানে পরে যখন আপনার পুরনো একটা ছবি দেখবেন, আরে আমি এরকম ছিলাম নাকি, চিনতেই পারবেন না, তাই না? তাহলে ওই দেহটা কোথায় গেল? ওইটার মৃত্যু হয়ে গেছে। সেজন্য নবযোগেন্দ্র ঋষিরা বলছে প্রতি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। এই মনুষ্য জীবন অনিত্য, জীবনও অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদভার। মনুষ্য জীবনটাকে দুর্লভ বলেছেন। তাহলে কি করা কর্তব্য? নবযোগেন্দ্র ঋষিরা নিমি মহারাজকে বলছেন তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয়দর্শিন। হে রাজন, এই মনুষ্য জীবন তো দুর্লভ, আর তার থেকেও সুদুর্লভ একটি জিনিস হচ্ছে বৈকুণ্ঠ প্রিয়দর্শিন। যারা ভগবত ধামে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে তাদের সঙ্গ লাভ করা। হ্যাঁ, কেন? তাদের সঙ্গ লাভ করা ভগবানের সঙ্গে লাভ করার চাইতেও দুর্লভ। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তিনি যখন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের সঙ্গে যখন তার প্রথম সাক্ষাৎ হয়,
তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিল যে তোমরা প্রচার করো। তখন প্রভুপাদ বলছে যে এখন আমাদের দেশ পরাধীন, কাকে আমি প্রচার করব? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছিলেন যে কৃষ্ণ ভক্তি স্বাধীন পরাধীনতার উপর নির্ভর করে না। প্রভুপাদ বললেন, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন জানে মানুষ খেতে পাচ্ছে না, মানুষের চারিদিকে অভাব, যুদ্ধ চলছে, এখন কে আপনার এই কথা শ্রবণ করবে? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ব্যাসাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলছে, অভয় তুমি জেনে রাখো এই জগতে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র সাধু সঙ্গের অভাব। কিসের অভাব? আজকে দেখুন এত এত মানুষ কেন ভক্তি করছে না? এর কারণ হচ্ছে সাধু সঙ্গ এখানে হচ্ছে না। যদি সাধু সঙ্গ হবে ভক্ত হবেই হবে, কেন হবে না? হ্যাঁ, সেজন্য সাধু সঙ্গের অভাব। আর যারা প্রকৃত সাধু, যারা সাধু সঙ্গে করে জীবনের গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছে, তারাই এটা উপলব্ধি করতে পারবে যে এই জগতের মানুষ সাধু সঙ্গ না করে কত দুঃখ পাচ্ছে। হ্যাঁ, এজন্য বলা যে বৈষ্ণব হচ্ছে পর দুঃখে সুখী, দুঃখী পর দুঃখে দুঃখী। এখন বৈষ্ণব কিসে দুঃখী? কেউ মারা গেছে দেখে বৈষ্ণব কান্না করছে না, কারো জামা কাপড় হয়নি পুজোতে সেজন্য বৈষ্ণব থেকে দুঃখ পাচ্ছে। বৈষ্ণব এই সমস্ত দৈহিক কিছু দেখে দুঃখ পায় না। কেন এগুলোকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? ভগবদ গীতায় দেখবেন প্রভুপাদ উপমা দিয়েছে যে কোনো মানুষ ডুবে যাচ্ছে, আপনি তার পরনের কাপড়টাকে রক্ষা করছেন, এটা কি তাকে রক্ষা করা হলো? তো এই জগতে যত সমাজ সেবা, এটা হচ্ছে যে মানুষ ডুবে যাচ্ছে তাকে রক্ষা না করে তার পরনের কাপড়টাকে রক্ষা করছে। কিন্তু একমাত্র ভক্ত এই জড়জগৎরূপী হ্যাঁ অতল মহাদেশে নিমগ্ন হওয়া ব্যক্তিকে একদম সেই ব্যক্তিকে ধরে তুলে উদ্ধার করে ভগবান গোবিন্দের চরণে সমর্পণ করছে। হ্যাঁ, সেজন্য ভক্তরা সবসময় পর দুঃখে দুঃখী হবে। কে খেতে পাচ্ছে না, কার জামা কাপড় নেই, কি অসুস্থ, এই দুঃখে দুঃখী হয়ে লাভ নেই। এই একটি দুঃখে দুঃখী হতে হবে যে আমি ভক্তি করছি, ভগবানের সেবা করে আমি আনন্দ পাচ্ছি, আর এইরকম একটা মনুষ্য জীবন পেয়েও ভক্তি করছে না। এইরকম দুঃখ যেদিন আসবে সেদিন আমরা প্রচার করতে পারবো। ভক্তি একবার বাগবাজার গৌড়ীয় মঠে ছিল প্রভুপাদ, তখন প্রকট ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তখন তার শিষ্যরা, বরিষ্ঠ শিষ্যরা একটা সম্মেলন, একটা কি বলে প্রশিক্ষণ শিবির আয়োজন করেছিলেন, যেখানে প্রচারক তৈরি করার প্রশিক্ষণ, কি করে প্রচারক হবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ থাকতেন ওপরে, তো উনি নিচে নেমে এসে বলছে যে এখানে কি হচ্ছে? বলছে এখানে প্রচারক তৈরি হওয়ার প্রশিক্ষণ হচ্ছে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন, যারা প্রচার করে তাদেরকে কোনো প্রশিক্ষণ দিয়ে আসে না, তারা বৈকুণ্ঠ থেকে এই জগতে আসে। হ্যাঁ, হয়তো অনেক সময় আমরা প্রচার করি, হ্যাঁ, কিন্তু আমাদের যদি ওখানে একটু অপমান করে আমরা যাব? ওখানে যদি আমাকে একটুখানি সম্মান না দেয়, একটু আসন না দিল, মালা না দিল, ধূপ দীপ না দিল, যাবো ওখানে? না। হ্যাঁ, কিছু দান দক্ষিণা না দিল যাব না। কিন্তু যিনি প্রচারক, যিনি প্রচার করছে, কে প্রকৃত প্রচারক? যিনি অন্যের দুঃখটাকে উপলব্ধি করে সেখানে যায়। হ্যাঁ, আমরা প্রচার করছি কিসের জন্য? ওখানে গেলে আমাকে একটু সম্মান দেবে, হ্যাঁ, এই জন্য আমরা যাচ্ছি। কিন্তু যিনি প্রকৃত প্রচারক সে ওই জীবের হৃদয়ের দুঃখটাকে উপলব্ধি করে ওখানে যাবে, যে আমি ওই ব্যক্তিটাকে উদ্ধার করব। তাতে আমাকে ওরা কি মালা দিল না মালা খুলে নিল, আসন দিল কি না দিল, কি প্রণাম দিল না কি ধূপদীপ দিল, ওইটা চিন্তা করে না। তো এইরকম প্রচারক হওয়া খুবই কঠিন, হ্যাঁ কি না? মহাপ্রভু তার শিক্ষায় বলছেন বৈষ্ণব আচরণ এরকম হওয়া উচিত। তিনাদপি শুনিছেন অমানিনা মানদেন। কে কীর্তন করতে পারে? আমার খুব ভালো গলা আছে, আমি হারমোনিয়াম বাজাতে পারি, কীর্তন করতে পারবো? মহাপ্রভু বলছেন না। কে বলেছে এসব কীর্তন করার অধিকারী? কীর্তন করার অধিকারী হচ্ছে সে যে তৃণাদপি শুনিছেন। তৃণাদপি মানে কি? তিনের মতো না, তিনের থেকেও। তৃণাদ অপি মানে তার তিনের থেকেও, তার থেকেও নিচ। সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, একজন বৈষ্ণব আচার্য বলছে আমি তৃণাদপি শ্লোক নিজের জীবনে কি করে প্রয়োগ করব? আমি যখনই ভক্তি করছি প্রতিষ্ঠা আমার পেছন পেছন যাচ্ছে, তাহলে আমি কি করে আমার জীবনে তৃণাদপি শ্লোকের ব্যবহার করব?
এই জন্য বৈষ্ণব হওয়ার বড় স্বাদ ছিল মনে, তিনাদেবী শ্লোক পড়ে চলে গেলাম বাদে, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, মাধবেন্দ্র পুরীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উনি রেমুনাতে ক্ষীর চুরি করেছে ওনার জন্য গোপীনাথ, কিন্তু উনি যখন পুরীতে রাজার কাছে পৌঁছালেন, যাওয়া মাত্র রাজা বলছে, আরে আপনি মাধবেন্দ্র পুরী না, ওই যে রেমুনার গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্র পুরী ভাবছে ওখানে সবাই আমাকে এত সুনাম করছে, আমি ওই ভয়ে পালিয়ে আসলাম, আর এখানে এসে দেখছি এখানে আমি আসাটাকেই জেনে গেছে। সেটা ভক্ত আগে আগে প্রতিষ্ঠা যায়, ভক্তের পেছন পেছনে প্রতিষ্ঠা যায় না, প্রতিষ্ঠাতা ভক্তের আগে আগে যায়। আবার এই প্রতিষ্ঠানগুলোকে ত্যাগ করে ভক্তকে তৃণাদেবীর মতো আচরণ করতে হবে। তাহলে কত সহজ না কঠিন? অনেক কঠিন। হ্যাঁ, আর সহিষ্ণু কিরকম হবে? তরুরিব সহিষ্ণু না। ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী প্রভুপাদ যে ঘরে থাকতেন, সেই ঘরের পাশে এখনো আছে বাগবাজারে, আপনারা যদি যান কখনো দর্শন করতে দেখবেন, ওইখানে লেখা আছে সহ্য করাই মঠবাসীদের প্রধান কর্তব্য। উনি লিখে রাখতেন ঘরে, সহ্য করাই মঠবাসীদের প্রধান। অনেক সময় ওনার শিষ্যরা অনেক অভিযোগ নিয়ে আসতো ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী প্রভুপাদের কাছে। হ্যাঁ, আর আমাদের অভিযোগ থাকে না, অমুক প্রভু এই করলো, অমুক প্রভু প্রসাদ নিয়ে গেল, আমরা নিতে গেলে দোষ হয়, ও সব সময় ওকে বেশি সার্ভিস করবে, এরকম অভিযোগ থাকে। তো এরকম মঠে অনেক অভিযোগ থাকতো। তখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের শিষ্যরা যেই ভক্তি সিদ্ধান্ত ঘরে যেত অভিযোগ জানাতে, তখন দেখতো যে এরকম বড় বড় করে লেখা আছে মঠ সহ্য করাই মঠবাসীদের প্রধান কর্তব্য। সবাই লেখাটা দেখে আবার ফিরে চলে আসতো। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলতে, আরে তুমি কি করতে এসছো? বলছে, না না গুরুদেব, আপনাকে প্রণাম করতে এসছি, বলে চলে আসতো। হ্যাঁ, সেই জন্য অনেক সহ্য করা উচিত। হ্যাঁ, আর কার মানে বৃক্ষ যেভাবে সহ্য করে, মহাপ্রভু বলছেন বৃক্ষের কেন উদাহরণ দিল না? গাছ হচ্ছে আমাদের সবচাইতে বড় উপকার করে, তারপরেও তাকে নির্বিচারে কাটা হয়। মহাপ্রভু কিন্তু অন্য কোনো উপমা দেয়নি, গাছের দিয়ে উপমা দিয়েছে, কেন গাছ হচ্ছে খুব উপকারী। সেরকমই বৈষ্ণব এই জগতে উপকার করছে, তারপরেও তাকে কি করতে হবে? অনেক কিছু সহ্য কেন করতে হবে? তাকে অনেকে নিন্দামন্দ করবে, এই জন্য তাকে সহ্য করতে হবে। হ্যাঁ, আর কি করবে? অমানি না মানো দেন। সহজ। এই ভক্তটা কোনোদিনও আমাকে দেখে প্রণাম করে না, ওর কাছেই যাবো না আমি, ও যতবার ফোন করুক ধরবই না। হ্যাঁ, কিন্তু কখনো আমি চিন্তা করেছি যে ও আমাকে প্রণাম না করলে আমি ওকে প্রণাম করবো? হ্যাঁ, এরকম আমাদের চিন্তা হয় না। এগুলো সূক্ষ্মরূপে প্রতিষ্ঠা রয়েছে। তখন কি হয়, আমাদের ভেতরে যখনই নিজেকে বড় হওয়ার বাসনা দুর্বুদ্ধিতা আসে, তখনই আমরা ভক্তি জীবনের মূল স্রোত থেকে সরে যাই। ভক্তি জীবনের মূল স্রোতটা যাচ্ছে ভগবত ধামের দিকে, আর অন্যান্যগুলি আমরা বিপথে পরিচালিত করবে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রে বলা আছে না, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিং বিনা। ভালো করে বুঝবেন, শ্রুতি স্মৃতি পুরাণ আর কি পঞ্চরাত্র যে বিধি, এগুলো বিনা মানে এই সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত ছাড়া যদি কেউ হরিনাম করে, সেটি জগতে কি করবে? উৎপাত হইত কল্প। তাহলে হরিনামই জগতে উৎপাতের সৃষ্টি করবে। ভালো করে বুঝেছেন? সেজন্য আগে অবশ্যই আমরা প্রভুপাদের শাস্ত্রগ্রন্থগুলিকে ভালো করে পড়লে হবে না, উপলব্ধি করতে হবে। হ্যাঁ, যে এরকম প্রকৃত যে প্রভুপাদের শিক্ষা, সেইটা কি আমি উপলব্ধি করতে পেরেছি, নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য আছে এই ভক্তি জীবন করার জন্য? হ্যাঁ, যদি এরকম কিছু দুর্বাসনা থাকে, তখন আমরা ভক্তি জীবনের মূল স্রোত থেকে হারিয়ে যাব, আর আমরা সেই ভগবত ধামের দিকে এগিয়ে যেতে পারবো না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আর এইরকম ব্যক্তিরা কোনোদিনও ভালো হরিনামও করতে পারে না। হরে কৃষ্ণ। শুনছেন? কটা পর্যন্ত বলবো? না সিগন্যাল দেবেন?
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, হরি বল, হরে কৃষ্ণ। আমরা সকলে দুই হাত তুলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যে হরিনাম জপ করছি, কখন আমরা ভালো করে হরিনাম জপ করতে পারবো? কখন? আপনারা প্রত্যেকে কিন্তু জানেন, প্রত্যেকে কিন্তু কীর্তন করেন, প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর ভাবে কীর্তনটি পরিবেশন করে। আমি যদি এক লাইন বলি আপনারা সব বলে দিতে পারবেন। সকলে সম্মান বলুন, করিতে শকতি, তারপরে দেহ নাথ যথাযথ। এটা কি নতুন শুনলেন আজকে? কীর্তনটা সবাই করেন, উপলব্ধি করেছেন? সকলে সম্মান করিতে শক্তি দেহ নাথ। আমাকে হে প্রভু, হে নাথ, একটা শক্তি প্রদান করো। কি শক্তি? আমি যেন সবাইকে সম্মান না করি, সবাইকে সম্মান যাতে আমি করি। এখানে বলা হয়নি বৈষ্ণবদের, শুধু বলা হয়েছে বৈষ্ণবদের না, আবার সম্মান পেতে পারি এটাও বলা হয়নি, সম্মান দিতে পারি। সকলে সম্মান করিতে শক্তি দেহ নাথ যথাযথ। আর যদি আমি সবাইকে যেদিন সম্মান করতে পারবো সেদিন আমার কি হবে? তারপরের লাইনে কি আছে? তবে তো গাইব হরিনাম সুখে। হরিনাম সুখে মানে অপরাধ মুক্ত নামকে বলা হয়েছে, শুদ্ধ নামকে বলা হয়েছে। হরিনাম সুখে মানে বুঝতে হবে শুদ্ধ নাম। নামের তিনটে স্তর আছে, অপরাধযুক্ত নাম, নাম আভাস আর শুদ্ধ নাম। আর এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তবে তো গাইব হরিনাম ও সুখে, মানে আমি সেদিনকে শুদ্ধ নাম আমার মুখ দিয়ে বেরোবে যেদিন আমি সবাইকে সম্মান করতে পারবো। আর কি হবে? যখন শুদ্ধ নামের ফলে সমস্ত অপরাধ হত হয়ে যায়। হ্যাঁ, তো এগুলি হচ্ছে বৈষ্ণবীয় শিক্ষা। যখন আমরা সাধু সঙ্গে যাব, ভক্ত সঙ্গে যাব, জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি অনেক বড় বড় উৎসব করতেন নবদ্বীপে। নবদ্বীপে ওনার ভজন আশ্রম আছে, গেছেন আপনারা কখনো? নবদ্বীপ পরিক্রমায় ওখানে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজ উনি বড় বড় উৎসব করতেন, কিন্তু কোনো প্রসাদের ব্যবস্থা থাকতো না। এই জন্য উনি কী করতেন? উনি বলতেন যে এটি হচ্ছে কাঙালের মহোৎসব। কেন? কোনো প্রসাদ নেই। তো একজন শেঠজি এসে বলছে, বাবাজি মহারাজ আপনার যা এই অনুষ্ঠানের প্রসাদ লাগবে আমি দেবো। না না, এইখানে প্রসাদ পরিবেশন করার জন্য সব উন্নত ভক্তরা আসবে। বলছে মানে? বলছে আমি প্রসাদ দেবো। বলছে না, হরিকথার এই সাধু সঙ্গের প্রসাদ হচ্ছে হরিকথা। বলছে এই কাঙালের মহোৎসবের মহাপ্রসাদ হচ্ছে হরিকথা। কতজন আমরা মনে করি যে হরিকথা পেলেই আমি সন্তুষ্ট, আর যা দিল হাতে করে নিয়ে বেরিয়ে যাব। সাধু সঙ্গে লোক হবে? হ্যাঁ কি না? প্রভুপাদ কত ভালো, প্রভুপাদ বুঝেছে যে না এই সমস্ত করলে আমি আমার সোসাইটিতে কাউকে পাবো না। প্রভুপাদ বলছে, প্রভুপাদ নাম রেখে যে দেখো আমাদের সমস্ত কেন্দ্রগুলিতে যেন কি বলে পুরি, আলুর দম, তারপরে সবজি, হালুয়া, এগুলো যেন থাকে, কেউ যেন না ফিরে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের প্রভুপাদ প্রচারের জন্য বলেছে, কিন্তু আমরা যারা ভক্তি অনুশীলন করছি, ভক্তি লাভের জন্য এসেছি, কখনো কখনো বাচ্চারা যখন দেখবেন কোনো কোনো খেলায় যাতে বাচ্চারা উৎসাহ পায় যেন তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়, কিন্তু বড় হয়ে গেল কি সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়? তাহলে আমরা দীর্ঘদিন ধরে ভক্তি অনুশীলন করছি মানে ওই কথাগুলিতে আমাদের বেশি ধরলে পড়ে চলবে না। আমাদের ধরতে হবে যে না, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেছেন যে মহা অনুষ্ঠানের প্রসাদ হচ্ছে কি? হরিকথা। সাধুসঙ্গের প্রসাদ কি? মনে থাকবে? সাধুসঙ্গের প্রসাদ কি? হরিকথা। তা হরিকথা শুনেই আমাদের তৃপ্ত হওয়া উচিত। আর অন্ন ডাল তো প্রতিদিনই কিছু না কিছু প্রসাদ তো পাবোই, কিছু না কিছু খাবার তো পাবোই। হ্যাঁ, কিন্তু মূল এই জন্য আমাদের সাধুসঙ্গে আসতে হবে। সাধুসঙ্গে তাহলে আমরা কেন আসবো? ভগবানের কথা
শ্রবণ করার জন্য। আর এটি যদি আমরা ভগবানের কথা ভালো করে শ্রবণ করি, তাহলে আমরা প্রত্যেকে একটা সুন্দর ভক্ত সমাজ তৈরি করতে পারবো। ধরুন যারা এখানে শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন, তারা হয়তো নিজের জীবনে এগুলোকে আস্তে আস্তে করার চেষ্টা করছেন, কিন্তু আরেক দল ভক্ত, বাইরের লোক না, আরেক দল ভক্ত যারা হরিকথা শোনে না, হরিকথার সময় সময় সেবায় ব্যস্ত থাকে, তারা এসে আবার আপনাকে দূর বাদ দাও তো, ওই সমস্ত অত কিছু বললে হয় নাকি? হ্যাঁ, ওইসব করলে কেউ আসবে না, ওরা তো বলবেই, চেয়ারে বসলে অনেক কথা বলা যায়, এরকম বলে আবার যা ছিল তাই করে দেবে, এরকম হয় কি না? হ্যাঁ, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে কপালে তিলক গলায় মালা, কিসের চেলা? কত বড় সাংঘাতিক গুরুত্বটা ভক্তিবিনোদ ঠাকুরের কথাটা ভালো করে যদি বোঝেন, কলির চেলার বৈশিষ্ট্যটা কি বলুন তো আপনি? কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে। এবার আপনি চিন্তা করে দেখুন কার সঙ্গ আপনি করবেন। হ্যাঁ, তিলক মালা না থাকলে তো আমরা বুঝি যে ও ভক্ত না, ওর কথা শোনা যাবে না ও, কিন্তু বলছে কি এর বৈশিষ্ট্য হচ্ছে কপালে তিলক থাকবে, গলায় মালা থাকবে। তাহলে কত কঠিন। হ্যাঁ, এই জন্য আমাদেরকে খুব ভগবত ভক্তিতে আমাদের খুব বিচক্ষণ হওয়া উচিত, বৈষ্ণবীয় সদাচার আমাদের পালন করা উচিত। যেমন ছিল প্রভুপাদ, তিনি যখন পাশ্চাত্য জগতে প্রচার করেছেন, প্রভুপাদের সময়কার সমসাময়িক ভিডিওগুলো আপনারা দেখবেন, সেখানে সমস্ত মাতাজিরা শাড়ি পরেছে, মাথায় কাপড় দিয়েছে। প্রভুপাদের সমসাময়িক ভিডিওগুলো দেখবেন, এখনো তো আছে। তো সেই সময় বিদেশিরা কি শাড়ি পরতে জানতো? তাহলে প্রভুপাদ ওদেরকে বলেছে যে শাড়ি পরতে হয়, নিশ্চয়ই প্রভুপাদ বলেছে না, কি করে জানবে? তখন তো আর কেউ ছিল না। তাহলে এইখান থেকে আমাদের বোঝা উচিত প্রভুপাদের মনোভাব হচ্ছে যাতে মায়েরা শাড়ি পরে এবং তাদের যেন মাথায় কাপড় থাকে। কিন্তু এখন আরে এইসব আধুনিক যুগে কি এই সমস্ত দরকার আছে নাকি? এগুলির প্রয়োজন নেই। এইভাবে আমাদের ভক্ত সমাজ থেকে ওই সদাচারগুলি উঠে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা জগতের লোককে কি করে শেখাবো? যদি হ্যাঁ, যদি ওঝার মাথায় ভূত চাপে, তাহলে ভূত কে ছাড়াবে? তাই প্রভুপাদ বলছেন যে আমি এমন একটা ভক্ত সমাজ তৈরি করতে চাই যেইখানকার প্রতিটা ভক্ত হবে মায়া তাড়ানোর জন্য এক একটা বড় দক্ষ ওঝা। গ্রামের পর গ্রাম, শহরের পর শহরের লোকের মানুষের এই সমস্ত মায়া ওঝা তাড়িয়ে দেবে। কিন্তু সেই প্রভুপাদের সোসাইটির ভক্তরা যদি ওই ভূত চাপে, তাহলে কি করে হবে? এই জন্য আমাদের বর্তমান কলিযুগটা খুব খারাপ, ভীষণ খারাপ, এত খারাপ মানে আপনি কল্পনাও করতে পারবেন না। তার মধ্যে আবার আমরা কি ভক্তি অনুশীলন করছি। যারা ভক্তি টক্তি করে না ওদের কোনো ব্যাপারই না, ওদের কিছু বোঝেই না। হ্যাঁ, যেরকম আছে আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে ফিরছে, ব্যাস চলে গেল, দিয়ে তারপরে কুকুর বিড়াল শিয়াল পশু পাখি হয়ে এইভাবে জীবন কাটাচ্ছে। কিন্তু যদি ভক্তি করতে আসেন, শুদ্ধ ভক্তি, তখন হ্যাঁ বোঝা যাবে যে কত জগৎটা কঠিন। এই জন্য আমাদের ভগবত ভক্তিতে এগুলো উপলব্ধি করতে হবে। যখন কেউ এত প্রতিকূলতার মধ্যে থেকেও ভক্তি করে, তখন ভগবান তাকে কি করেন? নিজেকে তার কাছে সঁপে দেন। ভগবান তিনি তো দেখছেন সমস্ত কিছু। ভক্ত যখন ঐকান্তিক ভক্তি সহকারে, ঐকান্তিক প্রীতি সহকারে ভগবানের সেবা করেন, তখন ভগবান তাকে উপহার দিতে চান। কি উপহার দেবেন ভগবান তাকে? যেমন আমরা দেখতে পারি শ্রীধর মহাপ্রভুর ভক্ত ছিলেন। শ্রীধরকে চেনেন আপনারা? কলা বেচা শ্রীধর। হ্যাঁ, অনেক হত দরিদ্র। চৈতন্য চরিতামৃতে আছে, যার ছিদ্র লোহ পাত্রে প্রভু পিলা জল। মহাপ্রভু একদিন শ্রীধরের বাড়িতে গেছে, বলতে শ্রীধর আমাকে একটু জল খাওয়াও। কি অনেক কিছু চেয়েছে, কি চেয়েছে? জল খাওয়াও। তো শ্রীধর চিন্তা করছে আমি কিসে করে তো মহাপ্রভুকে জল দেবো। তো একটি ছিদ্র একটা পাত্র, লোহার একটা পাত্র, তাতে আবার
ছিদ্র আছে, সেই ছিদ্র সহ সেই পাত্রের মধ্যে মহাপ্রভুর জন্য জল এনেছে। মহাপ্রভু দেখছে আর মহাপ্রভু সেই জল পান করছে। তো মহাপ্রভুর বাড়ি তো ওই পাশেই আছে। আপনি হলে কি করতেন? জল খেতেন না বাড়ি গিয়ে খেতেন? কিন্তু মহাপ্রভু বলছে যে না, আমি জলটা খাবো। হ্যাঁ, শ্রীধরের কি ছিল? ভক্তি ছিল। মহাপ্রভু তার বাড়িতে গিয়ে চেয়ে চেয়ে খেয়েছে। যদি মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাবেন, তো শিবাসঙ্গনে সব ভক্তদের ডেকেছে, যে যা চাইবে তাই দেবো। শ্রীধরকে ডেকেছে, শ্রীধর তা তোমাকে আমি অনিমা, লঘিমা, প্রাপ্তি, সীতা, বসিতা সব দিয়ে দিচ্ছি, তোমাকে যা মানে তুমি এটাতে যা চাইবে তাই পেয়ে যাবে, সিদ্ধি। বুঝতে পারছেন? আপনারা দেখেছেন এরকম একটা ফাঁকা হাড়ি দেবে, হাড়ির মধ্যে আপনি যদি বলেন এখানে এখনই মণিমাণিক্যে ভরে যা, সঙ্গে সঙ্গে মণিমাণিক্যে ভরে যাবে। মহাপ্রভু বলছে আমি তোমাকে সেটা দিচ্ছি, তোমাকে আমি এটা একটা পিঁড়ি দিচ্ছি, পিঁড়ির মধ্যে বসবে, তুমি বৃন্দাবন চলে যাবে। কেমন হবে? ভালো হবে না? হ্যাঁ, তুমি এরকম, তোমাকে আমি এরকম সিদ্ধি দিয়ে দিচ্ছি। শ্রীধর বলছে আরে প্রভু আপনি কী সব বলছেন এসব? তাহলে তোমার বাড়ি ঘর লাগবে না? বাড়িটা তোমার চাল টাল দেখলাম ফুটো হয়ে গেছে, কিছু নেই। তাহলে আমি একটা কি করছি, আমি একটা তোমার জন্য সুন্দর একটা প্রাসাদ বানিয়ে দিচ্ছি। এইরকমভাবে মহাপ্রভু শ্রীধরকে বলছে আমি এটা দিই। শ্রীধর না না আমাদের ওটা দিই, না না। তারপরে কি শ্রীধর যে প্রভু প্রতিদিন আমার কাছ থেকে জোর করে থোড় মোচা কলা সংগ্রহ করে আনে, যেই ব্রাহ্মণ কুমার জোরপূর্বক আমার কাছ থেকে থোড় মোচা কলা সংগ্রহ করে আনে, আমি যেন জন্মে জন্মে সেই ব্রাহ্মণ কুমার তার দাস হয়ে থাকতে পারি। কি প্রার্থনা করলেন? দাস। হ্যাঁ, আমি যেন তার দাস হয়ে থাকতে পারি। সেজন্য ভক্তি করার ফলে ভগবান যে তার ভক্তকে কোনো উপহার দেবে, সে উপহার দেওয়ার মতো কিছু নেই। কি দেবে? যেটা দেবে সেটা তো ভক্ত অলরেডি ছেড়ে ভক্তি করছে, ইতিমধ্যেই ভক্ত ছেড়ে দিয়েছে ওগুলো। ভক্তকে কি দিতে পারে ভগবান? টাকা পয়সা দেবে, বাড়িঘর দেবে? ওগুলো তো ছেড়েই ও ভক্তি করছে, তাহলে ভগবান ওগুলো কেন দেবে তাকে? সেই জন্য ভগবান কি করেন, যদি কেউ ভক্তি করেন, ভগবান তাকে সবচাইতে দুর্লভ কৃষ্ণ প্রেম তাকে দান করেন। এজন্য ভক্তকে ভগবান কি উপহার দান করেন? প্রেম দান করেন। কি দান করে? প্রেম দান করে। আমাদের যখন দীক্ষা হয়েছে তখন একটি প্রশ্ন ছিল, আপনার জীবনের অন্তিম লক্ষ্য কি, ঈপ্সিত লক্ষ্য কি? আমরা কি উত্তর দিয়েছি বলুন তো? এই উত্তরটা অন্যান্য উত্তরগুলো থেকে সহজ না কঠিন? উত্তরটা সহজ। হ্যাঁ, যখন আমরা পরীক্ষা নিই বলে এই প্রশ্নটা কেউ আটকায় না। আর কোন প্রশ্নে আটকায় না? যদি প্রচুর সেবা থাকে, দীক্ষা গ্রহণের পরে 16 মালা জপ সম্পূর্ণ করতে পারলেন না, তবে কি করবেন? যে লেখাপড়া জানে না সেও বলে দেয় পরের দিন করতে হবে। হ্যাঁ, আমাদের একজন মহারাজ হলধর সাহি মহারাজ বলছিলেন যে যদি প্রচুর সেবা থাকে, ভালো করে শুনুন, যদি প্রচুর সেবা থাকে, দীক্ষা গ্রহণের পরে 16 মালা জপ করতে পারলেন না, তাহলে কি করবেন? উত্তর কি? পরের দিন তা পূরণ করতে হবে। এখানে প্রচুর সেবা মানে কি? যেই দিন আপনি এত সেবা করেছেন নিজে খাওয়ার সময় পাননি, সেই দিন আপনার 16 মালা জপ ছাড় আছে। আর 3 বেলা ভরপেট খেয়েছো আর দোহাই দিচ্ছি প্রচুর সেবা আছে যেন কালকে জপ করব, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর সেবা মানে কি? যেদিন আমি খাওয়ার সময় পাইনি সেদিন আমার জব ছাড় আছে, কিন্তু আমি 3 বেলায় টাইম করে খেয়েছি, তাহলে আমাকে জব 16 মালা করতেই হবে। সেদিন যেভাবে হোক 16 মালা জব সম্পূর্ণ করতেই হবে। এই প্রশ্নের উত্তর দেবেন সবাই, কেউ লেখাপড়া জানুক বা না জানুক উদাহরণ বলে দেবে, কিন্তু উপলব্ধি করে না যে প্রচুর সেবা মানে এটা কি। হ্যাঁ, আর আপনার জীবনের অন্তিম ঈপ্সিত লক্ষ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তাহলে ওটা শুধু আমরা পরীক্ষা দিইনি, ওটা কিন্তু আমরা গুরুদেবের কাছে কথা দিয়েছি। আপনি হয়তো মনে করতে পারেন কই গুরুদেব তো আমার পরীক্ষা নেয়নি, আমাকে অমুক পরীক্ষা নিয়েছে, তমুক পরীক্ষা নিয়েছে, কিন্তু ওইটা কে জিজ্ঞাসা করছে আপনাকে? আমি গুরুদেবকে কথা দিয়েছি আমার জীবনের অন্তিম ঈপ্সিত লক্ষ্য হচ্ছে
তো চিন্তা করা উচিত, আমি তো এত বছর ধরে ইস্কনের সঙ্গে যুক্ত আছি, আমি এত সিনিয়র শিষ্য, তা কতটা কৃষ্ণ প্রেম লাভ করেছি। প্রেমের লক্ষণ কি? রূপ গোস্বামী বর্ণনা করছেন প্রেমের লক্ষণ কি, কে বলতে পারেন? প্রেমের লক্ষণ কি? অনেক লক্ষণ থাকলেও তার মধ্যে সবচাইতে মুখ্য লক্ষ্য হচ্ছে হরিনামে আনন্দ লাভ করা। হরিনামে আনন্দ। কিরকম আনন্দ? রূপ গোস্বামী বলছে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতি তুণ্ডাবলী লব্ধায়ে কর্ণ করম্বিনী ঘটায়তে কর্ণাবুদ্ধেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়া নাম ন জানে জনিত কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদৌ। আপনি মুখের মধ্যে মিছরির দলা নিয়ে যদি কথা বলেন কিরকম লাগবে? মধুর লাগবে না? হ্যাঁ, সেই রকম যে মিছরির দলা নিয়ে যদি আপনি কথা বলেন মুখটা কত মিষ্টি হয়ে যায়। হরিনামে যেদিন ওরকম স্বাদ আসবে তখন বোঝা যাবে যে আমি প্রেম লাভ করার জন্য একটু এগিয়েছি। আসছে স্বাদ? আসছে? আপনাদের আসলে, আমার তো আসছেই না। আরও যেন যত দিন যাচ্ছে নামের প্রতি অনীহা চলে আসছে। কেন এরকম হচ্ছে? তার কারণও কবিরাজ গোস্বামী বলছে, হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার নহে প্রেম নহে অশ্রুধার। অনেকবার কৃষ্ণ নাম করেছে, অনেক দিন ধরে হরিনাম করছে, অনেক পুরনো দীক্ষিত ভক্ত হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, কিন্তু কোনো প্রেম আসেনি, কোনো অশ্রু আসেনি। তাহাতে জানিও অপরাধ প্রচুর। কত অপরাধ? হেন কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। এই কৃষ্ণ প্রেম বীজ, তার ভেতরে কোনোদিনই অঙ্কুর হবে না, চিরদিনের জন্য একটা ইস্পাতের তলায় ঢাকা পড়ে গেছে। অপরাধ করতে 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 গুরুদেব বীজ দিয়েছিল, এই বীজটা পুরো ইস্পাতে। বাসুদেব ঘোষ একটি ভজন লিখেছে না, বাসুর হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে। কেন উনি এই কথা বললেন? যে মহাপ্রভুর প্রেমে সমগ্র বিশ্ব নিমগ্ন হয়েছে, কিন্তু এই বাসু ঘোষ তার হৃদয়টা মহাপ্রভুর প্রেমে বিগলিত হয়নি। আদৌ কি উনার কথা বলেছে? আমাদেরকে বলেছে। যখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বাসু ঘোষের এই পদ পড়লেন, তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বাসু ঘোষের এই পদের ওপর লিখলেন যে আমার হৃদয়, যে বাসু ঘোষ ঠাকুর উল্লেখ করেছে যে তার হৃদয়টা কি বাসুর হিয়া পাষাণ দিয়া, বলছে সে উল্লেখ করেছে যে তার হৃদয়টা পাষাণ দিয়ে তৈরি, এই জন্য মহাপ্রভুর প্রেমে তার হৃদয় গলেনি। কিন্তু আলান্নাতে আমরা দেখতে পাই সেখানে মহাপ্রভুর প্রেমে পাথরও গলে গেছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন আমার হৃদয়টা হচ্ছে ইস্পাত দিয়ে গড়া, যে গলার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, সেটা অনেক দিন আমরা দীক্ষা নিয়েছি, গুরুদেব আমাকে বীজ দিয়েছে। আপনি একটা বহুমূল্যবান ফলের বীজের গাছের বীজ পেলেন। যারা গাছপালা যত্ন করে তারা জানে, আপনাকে একটা সবচাইতে সুন্দর ভালো ফুল বা ফলের বীজ দেওয়া হলো, আপনি কি করবেন? খেলা করবেন? কি করবেন? তাহলে গুরুদেব আমাকে দীক্ষার সময় কিসের বীজ দিয়েছে? আম জাম কাঁঠাল লিচু গাছের বীজ নাকি, যে এক জায়গায় পাওয়া গেল না, মরে গেল, আর একটা নাস্তাইতে কিনে নেবো? হ্যাঁ, কিসের বীজ দিয়েছে? আমাকে প্রেমলতা, প্রেমবৃক্ষ, সেই বীজ প্রদান করেছে। তাহলে সেটা নিয়ে আমরা খেলা করছি নাকি? মনে করছি এটা নষ্ট হয়ে গেল, আর নাস্তাইতে কি কিনে নেবো? একবার যদি এই বীজ নষ্ট হয়ে যায় আর কোনোদিন ওখান থেকে প্রেম অঙ্কুর জন্মাবে না। এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি? এগুলো নিয়ে কখনো চিন্তা করি? আমাদের চিন্তা নেই এগুলো নিয়ে। খালি চিন্তা হচ্ছে ওকে খালি ফোন করে, আমাকে তো ফোন করে না। ও দেখি সব জায়গায় গিয়ে গিয়ে আগে আগে এটা করবে, আমরা তো করতে পারি না। আমরা এরকম চিন্তা করি কিনা বলুন তো? আসল বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই যে আমাকে গুরুদেব বীজটা দিয়েছে, কি ব্যাপার, বীজের কি অবস্থা, ও কি গাছ টাছ বেরোলো নাকি চাপা পড়ে একদম গেল। হ্যাঁ, যদি কারণ এরকম হয়, বৈষ্ণব আচার্য বলছে তাকে পুনরায় আবার সংস্কার করতে হবে। হ্যাঁ, অনেক ভক্তরা, একবার একজন ভক্ত গুরু মহারাজের কাছে গিয়ে বলছে, গুরু মহারাজ আমি অনেকদিন দীক্ষা নিয়েছি কিন্তু আমার হরিনাম টরিনাম কিছু করতে ভালো লাগে না। গুরু মহারাজ বলছে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি আমার ভালো করে হরিনাম করো, তুমি হরিনামে আনন্দ পাবে। বলছে আমি ব্রাহ্মণ দীক্ষা হয়েছে কিন্তু পৈতে খুলে রেখেছি, আমার ভালো লাগে না।
ও গায়ত্রী করতে, কিন্তু উনি ভুল বুঝতে পারলো। তখন গুরু মহারাজের কাছে এসছে, গুরু মহারাজ বলছে যে তোমাকে আমি আবার আশীর্বাদ করছি, তুমি আবার ভক্তিতে যুক্ত হও, তুমি আনন্দ পাবে। তো যদি কারো এরকম হয় তখন গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধির কাছে গিয়ে নিজেকে সমর্পণ করা উচিত। কিন্তু বারবার যাব, সমর্পণ হব, আবার যা ছিলাম, তাহলে হবে না, তাহলে কোনো দিনও আসবে না। তাই গুরুদেব আমাকে যে সবচাইতে দুর্লভ একটা বৃক্ষ, প্রেমবৃক্ষ, মহাপ্রভু চৈতন্য বৃক্ষের বীজ প্রদান করেছে, সেই বীজটার কি কোনো খোঁজখবর আছে? হ্যাঁ, সেই জন্য আমরা দীক্ষার সময় আমাদের কি করা কর্তব্য? মালি হয়ে সেই বীজ করহ রোপণ। আমরা সেই বীজটাকে গুরুদেব আমাকে দিয়েছে, তাকে আমাকে রোপণ করে কি করতে হবে? রেখে দিলে হবে? শ্রবণ কীর্তন জলে করহ সেচন। হ্যাঁ, তাহলে একদিন কি হবে? সেই বৃক্ষ আস্তে আস্তে বড় হবে। তদুপরি যায় গোলক বৃন্দাবন, সে একদিন কোথায় চলে যাবে? গোলক বৃন্দাবনে। কৃষ্ণপাদ কল্প বৃক্ষে করে আরোহণ, সেই একদিন সেই প্রেমবৃক্ষ ভগবান কৃষ্ণের পাদপদ্মে পৌঁছে যাবে। আর তখন কি হবে? আমাদের মনুষ্য জীবনে সার্থকতা আসবে। তাহলে দেখুন, যারা সদ্গুরু শরণাপন্ন হলো না, তাদের তো জীবনটাই তো বেকার হয়ে গেল। এখন আমরা শরণাপন্ন হলাম, গুরুদেব আমাকে সবচাইতে দুর্লভ একটি বীজ প্রদান করলো, প্রেমবৃক্ষ বীজ দিল, সেটাকে আমি হারালাম। তাহলে এই জাগতিক লোক আর আমার মধ্যে কি পার্থক্য হলো? কি পার্থক্য হলো? সবচেয়ে দুঃখ বেশি কার? তাই যদি আমরা ভক্তি জীবনে এসেও ভালো করে ভক্তি না করি, ভক্তি জীবনে এসেও যদি আমাদের মন এদিক ওদিক অন্যদিকে উপশাখা এইসব দিকে থাকে, আউটসাইডে থাকে, তাহলে সবচেয়ে বেশি দুঃখ হবে আমাদেরই, বাইরের লোকদের থেকেও আমাদের দুঃখটা বেশি হবে। এই জন্য আমাদের খুব কেয়ারফুল হতে হবে, ভীষণ যত্নশীল হতে হবে ভগবত ভক্তির অনুশীলনের জন্য। এই ভক্তিতে অনেক প্রলোভন, অনেক কিছু থাকবে, কিন্তু আমার উদ্দেশ্য থাকতে হবে আমি গুরুদেবের চরণে আশ্রয় করেছি, তিনি আমাকে সবচাইতে দুর্লভ কৃষ্ণ প্রেম লতা বীজ আমাকে প্রদান করেছে, সেইটাকে আমাকে আস্তে আস্তে কৃষ্ণের পাদপদ্মে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে। যদি কেউ এইরকম স্থির লক্ষ্য করে, তাহলে তাকে কেউ কোনোদিনও বিচলিত করতে পারবে না। আর এটি হচ্ছে ভগবত ভক্তের কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ধন্যবাদ সবাইকে। এখন কি ভোগারতি কীর্তন হবে?